নমস্কার, আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক মূলত তোমাদের ডব্লিউপি কেপি নিউ ভ্যাকেন্সি এবং কলকাতা পুলিশের রেজাল্টের আপডেট নিয়ে। তো সবার প্রথমে আমরা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। নিউ ভ্যাকেন্সি 2026-এ তোমাদের ভোটের আগে একটা বড় নোটিফিকেশান আসতে চলেছে, যেখানে তোমাদের কনস্টেবল থেকে এসআই, এক্সাইজ এই সমস্ত ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে। ঠিক আছে, তো কত ভ্যাকেন্সি আসতে চলেছে সেটা একটু বলে দিই তোমাদের। কনস্টেবলে প্রায় তোমাদের ভ্যাকেন্সি থাকছে 10K প্লাস, 10,000 প্লাস। এটাও তোমাদের থাকছে প্রায় 800-র মতন। এএসআই থাকছে তোমাদের প্রায় 1500। এক্সাইজতেও থাকছে প্রায় তোমাদের 2500-র মতন। ঠিক আছে, এটা কনস্টেবল। তোমার যদি আমি কেপি আর ডব্লিউপি দুটো মিলিয়ে যদি ধরি, তাহলে আরও তোমরা এর সাথে 2000 যোগ করে নিতে পারো। আজকে মূলত এর আগের আমরা ভিডিওতে আমরা কথা বলেছি ভ্যাকেন্সির নিয়ে। আজকে একটু ডিটেলস যদি আলোচনা করি, তো তোমাদের এই ভ্যাকেন্সির জন্য মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কি থাকা দরকার। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কনস্টেবলের জন্য লাগছে 10th পাস। এটা হচ্ছে কনস্টেবল। আর যদি তোমরা বলি গ্র্যাজুয়েশন লাগছে এসআইয়ের জন্য, আর এইচএস প্লাস সায়েন্স লাগবে মূলত এএসআইয়ের জন্য, বা আর্টসে ওটা হয়, এটা ঠিক মানে স্পেসিফিক পোস্টের জন্য ডিক্লেয়ার করা হয়। ঠিক আছে, বা এক্সাইজ কনস্টেবল আছে, এক্সাইজ ওগুলোর জন্য সেম কোয়ালিফিকেশান। মূলত তোমরা এই তিনটে দেখে রাখো। 10th পাসে তোমরা কনস্টেবল এক্সামের জন্য এলিজেবল হচ্ছ, আর গ্র্যাজুয়েশানে এসআই আর এইচএস প্লাস থাকলে তোমরা এএসআই দিতে পারছো। ঠিক আছে, এরপর আমরা আসবো এজ লিমিট। এজ লিমিট হচ্ছে 18 থেকে 30। এটাতে তোমাদের 21 থেকে 30। এটাও সেম, 21 থেকে 30ও হতে পারে, বা 18 থেকে 30 হতে পারে। নোটিফিকেশনের উপরে ডিপেন্ড করছে প্রত্যেক বছরে। ঠিক আছে, এজ গেল, এডুকেশন কোয়ালিফিকেশন গেল। এবার আমরা আলোচনা করব এতে তোমাদের স্যালারি, বেসিক স্যালারি 22,700 থেকে শুরু হচ্ছে 58,500 পর্যন্ত। ঠিক আছে, এবার যদি আমরা আজকে আমরা মূলত বেসিক আলোচনা করব কনস্টেবল এক্সামটা নিয়ে, ডব্লিউবিপি কনস্টেবল। ঠিক আছে, তো এরপর আমরা যদি বেসিক ডব্লিউপি কনস্টেবলটা নিয়ে আলোচনা করি, তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী হবে না, সবার প্রথমে একটা তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। কত নাম্বারের না, 100 নাম্বারের। টাইম থাকবে 1 আওয়ার। প্রতিটা ঠিক প্রশ্নের জন্য 1 নাম্বার, এবং 4টে ভুল প্রশ্নের জন্য 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তোমরা যদি প্রিলি কোয়ালিফাই করবে, এর পরের স্টেপ হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি। এটা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে হাইট, ওয়েট এবং চেস্ট ছেলেদের ক্ষেত্রে এটা ফিল আপ করে নিলে বা ঠিকঠাক বোঝা গেল, তারা পিইটির জন্য রেডি হয়ে গেল। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যদি বলতে যাই, ছেলেদের ক্ষেত্রে 167
ফর মেল ক্যান্ডিডেট হাইট, আর ফিমেল ক্যান্ডিডেট ক্ষেত্রে 160, এটা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। ঠিক আছে, আর যদি চেস্ট বলি 57 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার হচ্ছে ছাতি ফুল হতে হয়। ঠিক আছে, এই যদি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলি 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে, এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য। আর 800 মিটার হচ্ছে 4 মিনিটে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এরপর যারা পিইটি পাস করবে এখান থেকে তারা চলে যাবে ডাইরেক্ট মেন এক্সামে। মেন এক্সাম, এই যে প্রিলির রেজাল্ট, এই নাম্বারটা শুধুমাত্র তোমাদের পিএমটি আর পিইটির কোয়ালিফাইয়ের জন্য কোয়ালিফাইং মার্কস, এখানে কোনো নাম্বার ফাইনাল কাট অফের জন্য ক্যারি করবে না। তো মেন এক্সামে তোমাদের যে রেজাল্টটা হচ্ছে, এই রেজাল্টটাই তোমাদের মেন কাট অফ ক্লিয়ার করবে। বোঝা গেল? তো মেন এক্সামের পরে তোমাদের যে প্রসেস, এখানে যদি তোমাদের মেরিট লিস্ট বেরাবে, সেই মেরিট লিস্টে যদি নাম থাকে তো তোমরা সিলেক্ট হয়ে গেলে ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, ইন্টারভিউয়ের পরে এখানে মেন এক্সাম হচ্ছে তোমাদের 85 মার্কসের, 85 মার্কস প্লাস 15 হচ্ছে ইন্টারভিউ। এই দুটো নাম্বার একসাথে যোগ করে তোমাদের একটা ফাইনাল মেরিট লিস্ট বেরাবে। মেরিট লিস্ট, এরপর তোমাদের সিলেকশান। ঠিক আছে, এই গেল ডব্লিউপি কনস্টেবলের সিলেকশান প্রসেস। এরপর তোমাদের যেটা আপডেট দেবো বলেছিলাম কেপি রেজাল্টের ব্যাপারে, দেখো আপাতত আমাদের ফেব্রুয়ারি মার্চের দিকে ভোট হতে চলেছে। ঠিক আছে, তো ভোট হওয়ার জন্য তোমাদের যে রেজাল্টটা ভোটের আগে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়ার কথা ছিল, তো কেন কমপ্লিট হলো না, বা কেন ভোটের আগে রেজাল্ট দিল না, বা ভোটের পরেই কি দেবে বলছি। যেহেতু ডব্লিউবিপির একটা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিটের মুখে প্রায়, তাই কিছু চাকরি প্রার্থী রয়েছে যারা ডব্লিউবিতে কোয়ালিফাই করছে এবং কেপির জন্য তাদের অ্যাপ্লাই করা রয়েছে বা এক্সাম দেওয়া রয়েছে। ধরে নেওয়া যাক তাদের কেপির রেজাল্ট পাবলিশ করা হলো, তারা পাস করলো। ঠিক আছে, এবং পিএমটি পিইটির জন্য ডাকা হলো, তারা আবার আসলো। তাহলে কী হচ্ছে, কিছু সংখ্যক ছেলে মেয়ে যারা কেপিতে অলরেডি সিলেক্টেডের মুখে প্রায়, তারা আবার কি করছে, ডব্লিউবিতে প্রায় অলরেডি সিলেক্টেডের মুখে তারা কি করছে, কেপির জন্য আবার সিট রিজার্ভ করে নিচ্ছে তারা। তাহলে কি হচ্ছে, অরিজিনাল যে তাদের রিক্রুটমেন্ট প্রসেসটা, সেটাতে সমস্যা হওয়ার কারণে আগে ডব্লিউবিপির যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কমপ্লিট করা দরকার। তো দেখা গেল এর মধ্যে ভোট চলে আসলো। এই ভোট আসার কারণে আর এই প্রসেসটা এই মুহূর্তে করা যাচ্ছে না। অরিজিনালি যদি ভোট না হতো, এটা মার্চের দিকে, ফেব্রুয়ারির এন্ডে ডব্লিউপির রেজাল্ট কমপ্লিট হয়ে যেত। ওরপরই কেপির রেজাল্ট পাবলিশ হওয়ার পরে প্রসেস কমপ্লিট হতো। এর মধ্যে ভোটে প্রচুর সংখ্যক একটা ব্যস্ততা থাকে, যেটার কারণে তোমরা ধরে নিতে পারো কেপির রেজাল্ট ঠিক ভোটের পরেই পাবলিশ হবে। কারণ ভোটের আগে এই কারণে হবে না, কারণ এই সিলেকশন প্রসেসে কখনোই তোমাকে রেজাল্ট বেরোনোর পরে খুব বেশি সময় দেবে না পিএমটি পিইটির জন্য, ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন। ঠিক আছে, তো সেই কারণেই ভোটের আগে রেজাল্ট পাবলিশ হবে না। ভোটের আগে রেজাল্ট পাবলিশ হলে পিএমটি পিইটি করতে করতে পুরো মার্চ মাস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ধরে নিয়ে চলতে পারো এটা ভোটের পরেই রেজাল্ট বেরোবে এবং সিলেকশন প্রসেস কুইকই হবে, কিন্তু ভোটের পরে। এই ছিল আজকের ডব্লিউবিপি বা কেপির নিউ আপডেট। ঠিক আছে, মূলত কেপির আপডেটটা দেওয়ার জন্য আজকের ভিডিও। আর নতুন ভ্যাকেন্সির জন্য তোমরা অবশ্যই প্রিপারেশান নিতে পারো। তো রাখছি, আজকে এখানেই শেষ করলাম।